চলুন আজ আপনাদের দেখাবো বিয়েবাড়িতে কীভাবে ফিশ ফ্রাই তৈরি করা হয়। এটা প্রায় 450 লোকের ফিশ ফ্রাই তৈরির অর্ডার ছিল। তাই এই চ্যানেলটা নতুন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন। আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো চলুন, প্রথমে এরকম পেটি মাছ নিয়ে নেবেন। এটা কাতলা মাছ। কাতলা মাছের পেটি সেদ্ধ করে নিতে হবে প্রথম জলে। সেদ্ধটা খুব ভালোভাবে করতে হবে যাতে ওই মাছের কাঁটাগুলোকে ভালোভাবে বার করা যায়। এখানে ভেটকি মাছ থাকলে কাঁটা বার করার কোনো সিস্টেমই থাকতো না। এখানে কাতলা মাছ, সেই জন্যে এর কাঁটাগুলোকে সেদ্ধ করে বার করে নিতে হবে। ভালোভাবে বার করে নেবেন যাতে কাঁটা একটাও না থাকে। ভালোভাবে সেরকম দেখে দেখে বার করে নেবেন। আর তারপর অন্যদিকে এরকম গামলায় আলু ভেজে রাখবেন আর সঙ্গে দেবেন বাদাম। কড়াইয়ে তেল নিন। তেল গরম হলে এতে বিশেষ কিছু লাগে না, লঙ্কা দেবেন আর অল্প জিরে দেবেন। গোটা জিরে এখানে দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন ও পেঁয়াজ বাটা দেবেন। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে ওর উপরে দিয়ে দেবেন রসুন বাটা। এখানে রসুন বাটাটাই প্রথম দেবেন, তাতে রসুনের গন্ধটা চলে যায়। অল্প টমেটো দেবেন, তারপর আদা দেবেন, তারপর পরিমাণ মতো লঙ্কা, হলুদ, জিরে এইসব দিয়ে কষতে থাকবেন। কাশ্মীর লঙ্কা দেবেন। কাশ্মীর লঙ্কা দিলে তেলটা উপর দিয়ে ভালোভাবে ফুটে ওঠে। এখানে পরিমাণ মতো সব দেবেন। এখানে আমরা আমাদের আইডিয়া হয়ে গেছে, তাই আমরা আমাদের মনের মতো করে পরিমাণ মতো দিচ্ছি। ধনেপাতা দিয়ে দেবেন, তাতে ভালো লাগবে। আর দেবেন কুচানো গাজর। গাজর কুচানো দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন ওর মধ্যে একটু জল বেরিয়ে আসছে। জলটা আস্তে আস্তে মরতে থাকবে। নুন দেবেন ও অল্প চিনি দেবেন। চিনি এখানে দেবেন যাতে মিষ্টিটা ভালো লাগে। তারপর দেবেন ভেজে রাখা সেই আলু দিয়ে ভালো করে এপিট ওপিট মিশিয়ে নেবেন। তারপর দেবেন সেই মাছ, যেই মাছটাকে আমরা ছোট ছোট করে কাঁটা বার করে রেখেছিলাম। তারপর দেবেন হচ্ছে কসুরি মেথি। মেথি দেওয়ার পর বেসন দেবেন যাতে ওর চিটটা ভালোভাবে হয়। আপনি এখানে ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। অল্প অল্প দিয়ে ভালো করে মেশাতে থাকুন। খুব ভালো করে মেশাবেন। মেশানো হয়ে গেলে একটা জায়গা নিন, জায়গায় এরকমভাবে তুলে রেখে দিন। তুলে রাখবেন, রেখে একটু চাড়িয়ে দেবেন যাতে না গরমটা খুব থেকে যায়। গরম থাকলে আপনি হাতে করে করতে পারবেন না। তো এরকম আস্তে আস্তে সাইড থেকে কাটিয়ে নেবেন এবং নিয়ে হাতে করে ছোট ছোট লেচি মতো কেটে নিয়ে একটা ডিজাইন দিতে থাকবেন। এখানে ডিজাইনটা একটু গোল করে তারপর প্রদীপের মতো ডিজাইন করছে। তাই এখানে এরপর অ্যারারুট মাখা আর লেরো গুঁড়োর ওপর ডুবিয়ে এটাকে ভালোভাবে রেখে দিতে হবে। খুব সুন্দরভাবে রেখে দেবেন। ও চ্যানেলটা নতুন, পারলে সাবস্ক্রাইব করে এরকম বড় জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবেন। ও মিডিয়াম লো ফ্লেমে তেল গরম করে ভাজতে থাকুন, দেখবেন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।